বাজারে প্রবেশের দোয়ার মধ্যে যে গ্রামার গুলো আছে সবাই জানেন, আমি আরো একবার পড়ে দেন পড়া নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি কিন্তু একটু ছোট ছোট করে টেনেছি এখন, হ্যাঁ, আলা যদিও টেনেছি একটু ছোট টেনেছি, সমস্যা নেই, টানতে হবে, তবুও একালিপ টানতে হবে। তাহলে আমরা এটা সামারাইজটা হলো, যেখানে যেখানে আমি টেনেছি দেখবেন সবাই জবরের বাম পাশে খালি আলিফ ছিল, এই জন্য টেনেছি, অথবা একটা খাড়া জবর ছিল এই জন্য টেনেছি। না হলে পরে জবরের বাম পাশে খালি আলিফ তো বললামই, জের এর বাম পাশে 100% জজমালা ইয়া ছিল এই জন্যই টেনেছি, অথবা দেখবেন পেশের বাম পাশে জজমালা ওয়াও ছিল এই কারণেই টেনেছি, তাছাড়া আর কি কারণে টানবো? তাহলে নামটা শুধুমাত্র বলি নাই, যদি বলতাম তবেই তো আপনাদের কাছে লাগতো কঠিন, এই জন্য ওইসব নামটা আমার বলবো না এখন আপাতত, ওটা পড়বো, ওটা পরে শিখবো আমরা। তাহলে এই যে এটা যে আমরা শিখলাম, তাহলে এটার অর্থটা কি, আমাদের অর্থটা জানা উচিত না? অর্থ বলা হচ্ছে আচ্ছা, অর্থ বাংলা দেখি আমরা সরাসরি পড়ি, হ্যাঁ। আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই। প্রথম কথায় বলা হয়েছে, দেখেন লা মানে কি, নাই। ইলাহা মানে কি, দেখেন উপরে লেখা আসছে, দেখেন প্রত্যেকটা অক্ষরের মানে আসছে। ইলাহা মানে হচ্ছে মারবুদ, ইল্লা মানে হচ্ছে ছাড়া, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মারবুদ নাই বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া মানে কি, ওয়া মানে হচ্ছে এবং, ওয়াহদাহু লা শারীকা লাহ, অর্থ কি আসছে, তার কোনো শরিক নাই, রাজত্ব তারই। আচ্ছা, ওয়াহদাহু লা শারীকা লাহ, শারীকা লাহ মানে কি, শরিক নাই, হ্যাঁ। লাহুল মুলক, রাজত্ব তারই, মুলক মানে হচ্ছে রাজত্ব, হ্যাঁ। তারপরে হচ্ছে লাহুল মুলক ওয়ালাহুল হামদ, হামদ মানে কিন্তু প্রশংসা, তার মানে হচ্ছে প্রশংসা একমাত্র তারই, তাঁরই, ঠিক আছে। তয় চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু কখন, যখন সবচাইতে প্রশংসনীয় ব্যক্তির ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়, তাঁরই। ওয়ালাহুল হামদ পর্যন্ত করেছে। এবার ইহ ই ওয়া ইউমিত, ইহ ই ওয়া ইউমিত এর মানে কি, তিনি জীবন দান করেন এবং তিনি মারেন। ইহ ই ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ তিনি জীবন দান করেন এবং তিনি মারেন, আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ তার হাতে নিহিত, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটা যখন আমরা বাজারের মধ্যে গিয়ে পড়বো, আল্লাহ তাআলা আমাদের জন্য 4টা পুরস্কার লিখে রেখেছেন, 4টা পুরস্কার দেবেন আমাদেরকে। দেখেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই জিকিরগুলো বলবে, আল্লাহ তার জন্য 10 লক্ষ সওয়াব লিখবেন, নাম্বার 1। 10 লক্ষ সওয়াব লিখবেন, নাম্বার 2, তার 10 লাখ গুনাহ মুছে দিবেন, এটা হচ্ছে নাম্বার 2, 10 লাখ গুনাহ মুছে দিবেন। আপনি 10 লাখ গুনাহ করতে পারবেন একদিনে, অথচ 10 লাখ গুনাহ মুছে যাবে। তবে সেটা সাধারণ ছোট ছোট যে গুণাগুলো সেগুলো 10 লাখ গুণা মুছে যাবে। তার 10 লাখ মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা, 10 লাখ মর্যাদা, এটা 3 নাম্বার। 4 নাম্বার বলা হয়েছে, এবং তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে হাদিসে সনদের দুর্বলতা আছে, আমি কিন্তু এটা নিয়ে গতদিনে কথা বলেছিলাম। দুর্বলতা আছে মানে কিন্তু এই নয় যে এটা কিন্তু মিথ্যা না, মানে মিথ্যা বলে কিন্তু না, এটা কিন্তু সহিহ হাদিস। মানে দুর্বলতা আছে মানে, যে ব্যক্তি ওই যে পালাক্রমে যে আমি কত যে ঘটনা বলেছিলাম, অমুক সাহাবীকে তমুক সাহাবী, একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে সবার নিশ্চয়ই। আর এটা কোথায়, এটা কোথা থেকে আসছে, এ দেখেন এই হাদিসটা কোথাকার, সহিহ তিরমিজি শরীফের হাদিস। আপনারা নিশ্চয়ই জানেন তিরমিজি শরীফের হাদিসগুলা সম্পর্কে। তিরমিজিতে যে হাদিসগুলো আসছে সেটা অবশ্যই অনেক গুরুত্ব দিতে হয়। তারপর হচ্ছে বুখারী যে হাদিস, মানে ওইটা তো গুরুত্ব তো সবাই দেয়, ঠিক আছে, ওটা গুরুত্ব দিতেই হয়।
আর একদিন ইমাম বুখারী নিয়ে কিছু কথা বলতো একদিন, মানে তার হাদিসকে জেনে এত গুরুত্ব যে কেন দেয়া হয়, এর অনেক কারণ আছে। রাসূল মানে এটা নিয়ে বলতে গেলে একটু সময় চলে যাবে, হ্যাঁ, আমরা আরেকদিন বলবো। তো আজকে এই যে বাজারে প্রবেশের দোয়াটা শিখলাম, এখন আমরা দোয়াটা পড়া নিব, ঠিক আছে? কিন্তু কাকে পড়া ধরবো এটা না, কে পড়া দেবেন সেটা হচ্ছে কথা। নিজে থেকে আমি ধরবো না, যে পড়া দেবেন যে সবার প্রথমে হাত হ্যান্ড রেজ করবেন বা হচ্ছে আনমিউট করতে পারেন। সবার প্রথমে যে কার সাহস আছে সবার প্রথমে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইশরাত ভাইয়া আমি পড়া দিব। জাহান। ও আচ্ছা, অবশ্যই অবশ্যই, সবার প্রথম সাহসটা কে দেখালো? ইশরাত জাহান আপু, সবাই চিনে রাখবেন। হ্যাঁ জি, আপনি আমাদেরকে এটা পড়ে শোনান। দেখে শোনাবেন না না দেখে? আচ্ছা, না দেখে চেষ্টা করি। আচ্ছা, না দেখে চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে আপনার তিলাওয়াত, খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সহি হয়েছে। আপনাকে আমি মার্কস দিব আজকে। সেটা হচ্ছে 10-এর মধ্যে মার্কস হবে আপনার। 10-এ 10 দিতে চেয়েছিলাম, একটুখানি একটা জায়গায় যদি আপনি ঠিক করে বলতে পারতেন আপনাকে 10-এ 10 দিতে পারতাম। সেটা হচ্ছে ওয়াহুয়া হাইয়ুল্লাহ, তারপর হচ্ছে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াহুয়া জায়গায় শুধু ওয়াহুয়া, ওয়াহুয়া এটা একটু দ্রুত বলতে হতো। ওয়াহুয়া ওয়াহুয়া, এটা বললেই আমি আপনাকে 10-এ 10 দিতাম। আপনার হয়ে গিয়েছে ওয়াহুয়া, মানে একটু টান হয়ে গিয়েছিল এই জায়গাটায়। এই কারণে আপনাকে 10-এর মধ্যে মার্কস দিতে হচ্ছে। ভুল হয়েছে দুইটা, এই জন্য 1 মার্কস কাটা, 10-এর মধ্যে 9 পেয়েছেন আপনি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মার্কস। কিন্তু এর জন্য কিন্তু গুনাহ হয়নি, যে ওয়াহুয়া একটু বেশি, মানে চেষ্টা করবেন এই জায়গাগুলোতে আরো সুন্দর করার, মানে আপনার জাস্ট আর একটু সুন্দর করতে হতো। যথেষ্ট সুন্দর হয়েছে, ওয়াহুয়াটা একটুখানি টান হয়েছে। আমি আবার কোন একজনকে পড়া ধরবো। একজন আপু কিন্তু অলরেডি 10-এ 10 পেয়ে গিয়েছে, আমি আরো একবার শুনিয়ে দিচ্ছি, এরপরে আবার কোন একজনকে পড়া ধরবো। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وله الحمد হামদ, হামদ মানে দালকে কিন্তু কল কল করে পড়তে হবে, হামদ বলে থামা যাবে না, হামদ, হামদ। কফ ত বা জিম দাল এদের ক্ষেত্রে এরকম করতে হবে। ইহয়ি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা, আচ্ছা ইহয়ি ওয়া ইউমিত, মানে ইউমিত এটা যেন না আসে আবার, কারণ এটা কিন্তু ত নাই, কপ ত বা জিম দালে কল কল করতে হয়, কিন্তু এখানে তা আসছে, এখানে কিন্তু আবার কল কল করা যাবে না। ইহয়ি ওয়া ইউমিত, বাস, ইহয়ি ওয়া ইউমিত। তারপরে ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র وهو على كل شيء قدير। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এইবার কে পড়া দেবেন? আমি কিন্তু পড়া নিজে থেকে বলবো না, কারণ আপনাদের চার আপনাদের কাছে, হ্যাঁ। কার ইচ্ছা আছে, কার ইচ্ছা আছে পড়া দেবেন? একজন কিন্তু 10-এ 10, 10-এ 9 ভাইয়া পেয়ে আমি গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে রায়হান ভাইয়া দ্বিতীয় তে বলেছে, তারপরে সাথী আপু, তার মানে আমি রায়হান ভাইকে এখন পড়া ধরবো, তারপরে সাথী আপুকে। ভাইয়া আমি একটু আগে বলি, আউযু আমার একটু কাজ আছে তো। আচ্ছা বলেন ভাই, ঠিক আছে। ভাইয়া বলে দিয়েছে, ভাইয়াই বলুক, হ্যাঁ। বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার তিলাওয়াত গত দিনেও শুনেছিলাম, আজকেও শুনেছি। হিউজ ডিফারেন্স, এত পার্থক্য হয়েছে। আজকে যথেষ্ট সহি হয়ে গিয়েছে, গত দিনের চেয়েও অনেক ভালো হয়েছে আপনার তিলাওয়াত আজকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমরা সবসময় প্র্যাকটিসের উপরে থাকবো। আলা আইন, তারপরে হচ্ছে এইগুলার প্র্যাকটিস বেশি বেশি করব। আপনার ক্ষেত্রে যেটা কখনো ভুল হবে না সেটা হচ্ছে টানের ক্ষেত্রে, কারণ আপনার টানটা আপনার কোথায় টানতে হবে কোথায় টানা যাবে না এই জিনিসটা আপনার দারুণ ভাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ডেভেলপ করেছে। হ্যাঁ, এই জিনিস আপনার ভুল হবার খুবই সুযোগ কম, কারণ আপনি সাথী আপু এদের একটু ভুল কম হবে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুন্দর হয়েছে। আগামী দিনে আরো সুন্দর করতে হবে। আলা কফ, যে কফ দিয়ে যা আছে সেই ইংটা যেন ভালোভাবে আমি আরো সুন্দর করে শুনতে পারি। যদিও আপনি ইং ঠিকই বলেছেন, কিন্তু মানে ইং স্পষ্ট আসেনি, আরো স্পষ্ট করতে হবে, কিন্তু সহি হয়েছে। কিন্তু সাই ইং ইং দেখেন, আমি দন্তের বলি 19 স্বর বলি, দেখেন তো কোনটা বললাম। সাই ইন কদির, এবার ইন বলছে আই এন, ইন ইন একটা প্রেপজিশন আছে না, এই প্রেপজিশন বলেছি ইন। আর এখানে প্রেপজিশন বলা যাবে না, এখানে 19 স্বর বলতে হবে, ইংরেজির ইং। সেই ইং কদির। আলহামদুলিল্লাহ। আপনাকে শাইইন কাদির। মাশাআল্লাহ, কদির কদির কফের উচ্চারণটা সুন্দর আনতে হবে। আর আগে যে ইশরাত কাদির। আপু আপনাকেও, হ্যাঁ আপনাকে কিন্তু কফের উচ্চারণটা আরো সুন্দর আনতে হবে। তা হচ্ছে কফের উচ্চারণটা যারা সুন্দর করবে, আমি একটু ট্রিক্স বলে দিই, আমি কাকে নাম্বার বেশি দিব আগে থেকে প্রকাশ করে দিই। যারা যারা আইনের উচ্চারণ সুন্দর করবে, হায়ের উচ্চারণ সুন্দর করবে, কফের উচ্চারণ সুন্দর করবে, 19 স্বর সুন্দর করে টানবে, লম্বা করে 19 স্বর যেগুলো আছে, মানে ইকফা হরফ আছে, সুন্দর করে বুঝাই দেবে যে আমি 19 স্বর বলেছি। ঠিক আছে, এই ল ল কোথায় বলতে হয়, লা কোথায় বলতে হয়, এই কয়েকটা জায়গায়, হ্যাঁ, যারা এবং একালিপ যেখানে টানতে হয় ওই জায়গাটা সুন্দরভাবে টানলে আমি তাকে একদম 10-এ 10 দিব। আমি অপেক্ষায় আছি কাকে আমি 10-এ 10 দিব। ঠিক আছে ও রায়হান এখন ভাইয়া, বললে তো আপনাকে হবে না, আগে মার্কস বলতে দিয়ে হবে। হচ্ছে, হ্যাঁ আপনাকে রায়হান ভাইয়াকে মার্কস দিচ্ছে হচ্ছে 10-এর মধ্যে 8.85, মানে প্রায় 9। ওই শুধুমাত্র ওই অক্ষরগুলো সুন্দর করতে হবে। যারা 8-এর উপরে মার্কস পাবে বুঝে নেবেন তাদের একদম সহি আছে। হ্যাঁ, আরো সুন্দর করতে মানে সর্বোচ্চ সুন্দর করতে পারলে 10-এ 10। এবার কে তিলাওয়াত করবে? সাথী আপু। এবার সাথী আপু তিলাওয়াত করবে। হ্যাঁ, জি ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত হয়েছে আপনার। তবে নেটওয়ার্কের কারণে দুই একটা জায়গায় ভেঙে ভেঙে আসছিল, এই জন্য আপনাকে একটু মার্কস কমায় দেওয়া উচিত। আপনাকে একটা ভালো নেটে যেতে হবে, যান্ত্রিক ত্রুটির কারণে আপনার মার্কস 0.5 কমে গেল। আর আর মানে আর একটা জায়গায় আমি একটু ভুল ধরবো, সেটা হচ্ছে মানে আপনার কিন্তু আইনের উচ্চারণটা করার জন্য আপনি এত প্র্যাকটিস করছিলেন পড়ার মধ্যে, আপনি বলছেন ওয়া হুয়া আলা, অবশ্যই ঠিকই আছে, আপনার আইনের উচ্চারণটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু টান হয়ে গিয়েছে, টানটা যেন না হয়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মানে এখানে আলা শব্দটা আপনার আটা সুন্দর হয়েছে কিন্তু টান হয়ে গেছে। আগামী দিনে চেষ্টা করবেন এরকম ভাবে বলতে, আলা আলা
আলা, এটা যেন না হয়, হ্যাঁ, আলা বলা যাবে না। তাহলে আপনাকে এখানে 0.5 মার্কস কাটছি, কিন্তু আপনার মার্কস কিন্তু অনেক ভালো আসবে। 10-এর মধ্যে আপনাকে মার্কস দেওয়া হলো 9। আলহামদুলিল্লাহ। যারা 8-এর উপরে মার্কস পাবে তাদের হচ্ছে সহি, একদম সহি আছে, ঠিক আছে। আর যারা এর পরেও মার্কস পেতে থাকবে তারা হচ্ছে এক্সট্রা মার্কস এগুলো। আলহামদুলিল্লাহ। নেক্সট কে পড়া দিতে চান? আচ্ছা, নাদিয়া আপু পড়া দেবে, এখন পড়া দেবে নাদিয়া আপু। লাইভ আপু মেসেজ করছে, উনি পড়া দিতেছে। নাদিয়া আপু মেসেজ করেছে, ভাইয়া আমি পড়া দিব, সাথী আপুর পরে মেসেজ করেছেন, ঠিক আছে। নাদিয়া আপু মেসেজ করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু এইবার আপনি হচ্ছে এটা পড়া দিবেন ইনশাআল্লাহ, আমরা সবাই শুনবো। জি, বিসমিল্লাহ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আলহামদুলিল্লাহ, আযীম। আলহামদুলিল্লাহ। দিল আমার মানে মানে হচ্ছে আমি চমকে উঠলাম। আপনি কে আপু? আপনি কোন আপু বলছেন? আপনার এত সহি। নাদিয়া। নাদিয়া আপু, আপনি, আমার মনে হচ্ছিল আপনি হচ্ছে মিথিলা আপু, নয়তো হচ্ছে ওই যে কি আপু যেন, লানা আপু। এনারা এত সহি ভাবে তিলাওয়াত করেন, আপনি তো উনাদের কাতারে একদম অলরেডি পড়ে বসে আছেন। আপনি নিশ্চিন্তে আমি বলতে পারি মাদ্রাসায় আপনি অবশ্যই শিখেছেন। আমি কি ভুল কিছু বললাম? অবশ্যই আপনি মাদ্রাসা কোনো বলতে হুজুরের ভাইয়া কাছ থেকে মক্তবে শিখেছেন, পড়েছি, মানে মক্তবে হুজুরের পড়েছেন। কাছে ওইটা আমিও পড়েছি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আপনার তিলাওয়াত শুনে যখনই আপনি বিসমিল্লাহ বলেছেন, আমি ঠিক তখনই ধরে নিয়েছি, তখনই আমি ধরে নিয়েছি যে আপনার সহি তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম যখনই বলেছেন আমার বোঝা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার 10-এর মধ্যে আমি যদি পারি যে 11-12 দেওয়া সম্ভব হতো তবে দিতাম। তবে থ্যাংক ইউ আপনাকে ভাইয়া। আমি একটু মার্কস কাটতে চাই। মার্কস না কাটলে কেমন দেখায়, সবাইকে জি, মার্কস কাটছি। তো হচ্ছে কোনো সমস্যা আপনাকে নেই। মার্কস কাটবো কোন জায়গায়, সেটা হচ্ছে আপনি ওই যে আহ ইউহি ওয়া একটা ইউমিত, ভুল করে তারপরে ফেলছিলাম, হ্যাঁ এই জায়গাটায় আপনি তো মানে অন্য দোয়ার যদিও মধ্যে দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, এই কারণে আপনাকে একটা মার্কস, একটু একটা মার্কস কাটা হচ্ছে। সমস্যা নেই আর ভাইয়া। আচ্ছা, তবে আমি জানি আপনি আগামীতে অনেক বেশি ভালো করবেন, আর আপনার তো অলরেডি সহি হয়েই গিয়েছে। আর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আচ্ছা, ওয়াহদাহু আপনি একটু আমাকে জানাবেন আগামী কালকে। এখানে তো হা পেশ হু আছে, আপনি এখানে কি হা উল্টা পেশ আছে কিনা, যদি কোথাও থাকে তবে একালিপ টান হবে, কিন্তু এখানে কিন্তু হা উল্টা পেশ নেই। তাহলে আমাকে বলতে হবে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা, ওয়াহদাহু লা, ওয়াহদাহু লা, মানে হুতে আমাকে লেট করা যাবে না। ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা আমি তখনই বলবো হাই যখন উল্টা পেশ থাকবে বা টান থাকবে। হাইয়ের উপরে টান এখানে দেখাচ্ছে না। তা আপনি হচ্ছে এটা আপুর হোমওয়ার্ক, হ্যাঁ, আপনি একটু দেখে জানাবেন আমাদেরকে যে হাইয়ে উল্টা পেশ আছে এইখানে নাকি এইভাবেই দেয়া আছে, সোজা পেশ দেয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে তো উল্টা পেশ নাই, ওই তো উল্টা পেশ যেহেতু নেই, সুতরাং এখানে আমাকে তাহলে হু তো বলা মানে এক জবর এক তাহলে জের এক ভুল পেশকে হয়েছে কি আমার বলা তো। হয়? হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আর হরকত করতে কিভাবে হবে, করতে হবে? দ্রুত করতে তাড়াতাড়ি হবে। করতে হবে। হ্যাঁ, আর আমি এইটুকু বিশ্বাস রাখতে পারি আগামীকাল হয়তো বা অনেকেই মন খারাপ করতে পারেন, আমি একদম ফ্রিলি সব প্রতিটা কথা বলি, আগামীকাল থেকে বা যদি কোনো নতুন কিছু পড়া দিই তবে সবচেয়ে বেশি ভালো করবে এই আপু। কেন ভালো করবে সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো করবে এই আপু। যাই হোক, আলহামদুলিল্লাহ আপু, আপনার খুবই সুন্দর তিলাওয়াত হয়েছে, আর আপনাকে মার্কস না দিলেই চলবে। আপনাকে জি আমি ভাই। মার্কস দিচ্ছি না, আপনার খুবই ভালো হয়েছে। যে এখানে মার্কস কাটবে এটা আসলে মার্কস কাটা না, কারণ ওইরকম ভুল আমারও হতে পারে, মানে একটু থেমে গেলাম আবার শুরু করলাম, এটা আসলে ভুল না। ভুল তখনই হতো যখন আমি এক জায়গায় টেনে ফেলতাম। তবে আপনাকে হু এর জন্য একটা মার্কস হয়তো বা আমি কেটে দিতে পারি, আপনাকে নয় আপাতত 9 দিচ্ছি সবাইকে খুশি করার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন এবার। ঠিক আছে ভাই। আচ্ছা,
নেক্সট কে পড়া দিবেন? নেক্সট কে পড়া দিতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাভলি আপু পড়া দেবে। ঠিক আছে আপু। নাকি কোন আপু? আনিকা আপু? না আমি বুঝতে পারছি না। জি, আনিকা আপু। আনিকা নাওয়ার আপু, আচ্ছা ঠিক আছে। লাভলি আপু আপনি তাহলে এর পরে আনিকা নাওয়ার আপুর পরে পড়া দেবেন। এখন আপু পড়া দেবে। ঠিক আছে আপু, শুরু করুন বিসমিল্লাহ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. মাশাআল্লাহ। আপু আপনি মিউট করে ফেলুন, আপনাকে কয়টা কথা বলবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপু যেভাবে পড়া দিল সবাই নিশ্চয়ই শুনেছেন। আপু কিন্তু একদমই নতুন, সেই অনুযায়ী আপু কয়েকটা জিনিস এত বেশি চেষ্টা করেছেন। একটা হচ্ছে কফের উচ্চারণটা সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমিত, এই জায়গাটুকু পর্যন্ত খুব সুন্দরভাবে তিলাওয়াত করলেন। অবাক করা, মানে আপু মানে যেভাবে নতুন মানুষ হিসেবে যেভাবে তিলাওয়াত করলেন এইটুকু জায়গা পর্যন্ত কিন্তু অনেক সহিভাবে তিলাওয়াত করেছেন। তারপরে এই জায়গাটা এসে যে তাড়াহুড়ো করে যে ভুলটা হয়, তো ওটা ওটা কিন্তু ভুল না, ওইটাকে ভুল ধরা যাবে না। তবে সামান্য একটুখানি ওই যে ওয়াহুয়া থেকে শুরু হয়েছে, ওয়াহুয়া হাইয়ুল্লা ইয়ামুত, এই যে ওয়াহুয়া এই জায়গাটা একটু মানে টান হয়ে যাচ্ছে। যে প্রথম যে আপুটা হচ্ছে ওয়াহুয়া যে একটুখানি টান দিয়ে ফেলেছিল, ওরকম একটু টান হয়ে গিয়েছে, কিন্তু এটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে আমি জানি। ওয়াহুয়া হাইয়ুল্লা ইয়ামুত বিয়াদিহিল খায়র, আবার এখানে ওয়াহুয়ার জায়গায় যে একটু টান হয়ে গিয়েছিল, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে মার্কস না ইচ্ছা করে বাড়াই দিতে হয়, এটা স্বজন প্রীতির জন্য না। আমি তো কাউকে চিনি না, আপনাদের তো তাই না, মানে ওরকম ভাবে চেনা পরিচিতও নেই, বা হচ্ছে আমি কিন্তু মেসেঞ্জারে বা কারোর সঙ্গে কিন্তু কথা হয় না। আমি মার্কসটা দিচ্ছি হচ্ছে আপনাদের এই কারণে, কারণ আপনাদের ওই মার্কসটা পাওয়ার যোগ্যতা আছে। আপনাকে হচ্ছে 8-এর মানে 10-এর মধ্যে 8.8.3 মার্কস দিচ্ছি, শুধুমাত্র আপনি নতুন, তারপরেও আপনার এইরকম একটা পজিশনে চলে আসার কারণে। এই কারণে আপনাকে ভালো মার্কস দেওয়া হচ্ছে। আগামী দিনে আপনি আরো ভালো করবেন, আমার একটা বিশ্বাস। আপনি যদি আজকে আরো কয়েকবার ট্রাই করতেন, আজকে আপনি অনেক 8.5 মার্কস তুলতে পারতেন। আলহামদুলিল্লাহ। তো হচ্ছে নেক্সট কে পড়া দিতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমি নমস্কার ভাইয়া। একটা কথা বলতে চাইছিলাম। নমস্কার আপু। লাকি রয় আমি আপু না? আপনার জি ভাইয়া, আপনাদের ইয়েতে আরবি লিঙ্কে ঢুকে গেলাম। আচ্ছা আচ্ছা, ভাইয়া আমরা এখানে আরবি শিখছি আর কি। হচ্ছে আপনাদের ওই ক্লাসটা ইনশাআল্লাহ আমরা আগামী কালকে নেওয়ার চেষ্টা করব। আজকে তো আরবি ক্লাসে তো ওই দিনে, যেদিন আরবি ক্লাস থাকবে ওই দিন হচ্ছে ওই ক্লাসটা থাকবে না। সমস্যা নেই আপু, আপনি থাকলে থাকতে পারেন। তবে আমাদের এখানে মানে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতে, আপনি অবশ্যই অংশগ্রহণ করলে করতে পারেন, থাকতে পারেন আর কি। ঠিক আছে আপু, আমরা ভাইয়া তাহলে আবার অন্য। আছে আন্টি। জি আলহামদুলিল্লাহ, আমার আম্মু ভালো আছেন, অনেকটাই সুস্থ এখন। এই জন্যই আমার মনটা অনেক আজকে, গতদিন খুব টেনশনে ছিলাম। আপনাদের সবার দোয়া কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আবার পড়া নিতে আচ্ছা ভাইয়া, পড়া নিতে দেখলাম এটা কি সত্য যে রিটের পরে আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার পড়া দিবি হচ্ছে আপনি তুমি আপনি পড়া দিতে ইচ্ছুক? আমি আজকে জোর করবো না, কিন্তু আমি মোটামুটি এই কিছুদিন আগামী নেক্সট 5-7-10 দিন আমি কাউকে জোর করবো না যে আপনাকে পড়া দিতে।
ইচ্ছা অনুযায়ী পড়া দেবেন, কারণ আপনাদেরকে যদি জোর করে পড়া ধরি তখন আপনারা ভয়ে ক্লাস করবেন না, ঠিক আছে? রাহেম ভাইয়া যেমন ক্লাস করছে, সবাই ক্লাস, রাহেম ভাই কিন্তু কখনো ক্লাস মিস দেবে না, রাহেম ভাইয়া কখনো দেবে না, সাথী আপু, রাহেম ভাইয়া, তারপরে কিছু মানুষ আছেন, কখনো ক্লাস মিস দেবেন না। তো হচ্ছে সাথী আপু, সুমি আপু, আপনি কি পড়া দিতে চাচ্ছেন? ভাইয়া আসসালামু আলাইকুম হচ্ছে। হ্যালো। জি, আপনি কি শুনতে পাচ্ছেন না আমাদের হ্যালো। কথা? আমরা শুনতে পাচ্ছি। আপনি পড়া দেবেন কি আপু? পড়া দিন, বাজারে প্রবেশের দোয়াটা শুরু জি করুন। ভাইয়া, আমি একটু পড়াটা দেওয়ার চেষ্টা করি। আপনি তো অবশ্যই অ্যাক্টিভ একটা মানুষ ছিলেন, রেগুলার ক্লাস করতেন, আশা করি ভালো পারবেন আগামীতে। আজকে তো আপনি ক্লাস করেননি কয়েকদিন, হয়তো আজকে কিভাবে বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাইলে শুরু করুন, বিসমিল্লাহ থেকে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাহুল হামদ yuhyi wa yumiitu wa huwa hayyul la yamut wa huwa ala kulli shay'in qadir. আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি তো গতদিনই ক্লাসটা করেছিলেন না, সেই কারণে হচ্ছে মানে কয়েকটা জায়গায় একটুখানি টানে ইয়ে আছে, তাও আলহামদুলিল্লাহ হয়েছে। আপনি আপনি হচ্ছে সাথী আপুকে অবশ্যই বিষয়টা একটু জানাবেন। আপনার আগামী দিনে ক্লাসটা আশা করি অনেক সুন্দর হবে, কারণ আপনার তো পরীক্ষা চলছে, আপনার তো এরকম ভাবে সময়, মাস্টার্স এর এক্সাম চলছে আপনার, ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ আপনার সুন্দর হয়েছে তিলাওয়াত, তবে আগামীতে আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? আপনাকে মার্কস দিব না, কারণ মার্কস তাকে দেওয়া যাবে, আপনাকে মার্কস আপাতত দিচ্ছি না, আগামীতে আপনাকে মার্কিং করা হবে। এখন পড়া দেবে হচ্ছে, না আমি তো বলবো না, ভুলেই তো গিয়েছিলাম। নিজে থেকে কে পড়া দেবেন? আমি তো বলবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, পড়া দেবেন? ঠিক আছে আপু, বিসমিল্লাহ থেকে ভাইয়া শুরু করবেন। জি আপু। আমি মানে কোনো মক্তবেও পড়ি নাই, কোনো হুজুরের কাছেও পড়ি নাই, বাড়িতে নিজে নিজে পড়ছি। আমি আসলেই অনেক দুর্বল। এখন আমি পড়া দিতে চাচ্ছি, দেখেন হয় কিনা। আচ্ছা আপু, ঠিক আছে, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা শরৎ বাবু, শরৎ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ يحيى ويموت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপু, আপনি হয়তোবা সহির দিক থেকে এখন কিছু বলবো না আপনাকে, কিন্তু আপনার কয়েকটা অক্ষর এত বেশি ভালো করে আপনি বলেছেন, আমি তো অবাক হয়ে গিয়েছি। একদম আলহামদুলিল্লাহ। কোরআনে হাফেজা যেভাবে কিছু কিছু অক্ষর বলে, হাইয়ুল মানে আল্লাহ, মানে এই আল্লাহ শব্দটা আমি এত সুন্দর করে আপনার মতো বলতে পারবো না। আচ্ছা, আমি হচ্ছে আলহামদুলিল্লাহ। কি বলছি, আপনি জাস্ট একটু মিউট রাখুন, আমি সবকিছু বলছি। সেটা হচ্ছে, আপু এত সুন্দর করে তিলাওয়াত করলো, আপনারা সবাই শুনেছেন। আপুর হয়তো বা টানের বেশ কয়েকটা জায়গায় একটু এদিক সেদিক হয়েছে, আমিও লক্ষ্য করেছি। কিন্তু শুধুমাত্র অক্ষরের কথা যদি কল্পনা করি, শুধুমাত্র অক্ষরের দিকে, যা হা, কফ। ভাইয়া এত আস্তে শোনা যায় কেন কথা? আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? অন্যান্য আপুরা ভাইয়ারা একটু রেসপন্স করুন তো ভাইয়া, আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, একটু এখন ঠিক আছে ভাইয়া, একটু হ্যাঁ এখন ঠিক আছে। যাচ্ছিল। আচ্ছা, আমি আমি হচ্ছে সবাইকে মিউট করে দিচ্ছিলাম, হ্যাঁ, সবাই মিউট অবস্থায় থাকে, আমি দুইটা কথা বলি। আমি বলছিলাম, আনাস আপু আমাদেরকে যে কোরআন তিলাওয়াতটা শুনাইলেন, আপু তো একদমই নতুন, ক্লাস তো করেননি, কিন্তু আপুর কয়েকটা অক্ষর অক্ষর এত সুন্দর করে তিলাওয়াত করেছেন, হা, অফ, তারপরে আল্লাহ শব্দের যে ল, যে সুন্দর করে বলতে, আমিও এত সুন্দর করে বলতে পারবো না, অসম্ভব। মানে আমিও আল্লাহ মানে একটা
মনে হচ্ছে একটা ভারত চলে আসছে, যেটা হচ্ছে একটা হাফিজা বলতে পারে। আপুর শুধুমাত্র টানের দিক থেকে একটুখানি এদিক সেদিক হয়েছে, আপু চাইলেই পরেই এই টানটা ঠিক হয়ে যাবে। আনাস আপুকে দায়িত্ব, আনাস আপু হচ্ছে পরবর্তীতে আমি যেদিন বলবো, আনাস আপু সাথী আপুর কাছ থেকে জাস্ট একটু তালিম নিতে হবে। কারণ এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যারা নতুন আসবে এবং যারা পুরাতন পুরাতন যারা, তাদের কাছ থেকে নতুনদের কিছু সময়ের জন্য তালিম নেওয়ার ব্যবস্থা করি, যাতে মানে হচ্ছে সে আমরা একদম সমান সমান পজিশনে সবাই থাকতে পারি। এটা হচ্ছে মানে ক্লাসের একটা বিশেষ একটা নিয়ম, যে কারণে এই কাজটা করলে কি হয়, আমরা 10 জন থাকলে 10 জনই সহিভাবে শেখার সুযোগ পেয়ে যাই। তখন 10 জনেরই আগামীকালের তিলাওয়াতটা সহি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। আর ছেলেদের ক্ষেত্রে রায়হান ভাইয়া থাকে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সাথী আপু থাকেন। মানে আমার ক্লাসের বাহিরে হচ্ছে আপুদের কাছ থেকে শিখে নিতে হয়। তো হচ্ছে আপনার তিলাওয়াতটা আশা করা যাচ্ছে আনাস আপু, আমি বলে দিচ্ছি, যদি আপনি রেগুলার ক্লাস যদি করতে পারেন, তাহলে আগামী যে ক্লাসগুলো নিব, আমি যে সহিভাবে কোরআন তিলাওয়াত শেখাতে চাচ্ছিলাম, ওটা যদি আপনি অংশগ্রহণ করেন, আপনি প্রথম 3 জনের মধ্যে থাকবেন আনাস আপু। যদিও আপনার এখানে তিলাওয়াতে বেশ কয়েকটা জায়গায় টানে, অনেক জায়গায় একটু ছিল, টানে শুধু ভুল ছিল, কিন্তু অক্ষরগুলাই হচ্ছে সহি করাটা সবচেয়ে জরুরি। হ্যাঁ, আপনি হচ্ছে সাথী আপুর ভাইয়া কাছ আমি থেকে। কারো কাছে পড়ি নাই, আমি বাড়িতে আচ্ছা, মানে আমার দাদির কাছে আপনার একদম পড়েছি। প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই হবে এখন, কারণ এটা তো আমরা সবাই মিলেই শিখছি, সহি ভাবে শেখার চেষ্টা করছি, সবাই থাকবে, সবার মধ্যে আপনাকে মানে সবাই শুনবে আপনার তিলাওয়াত, এই জায়গাটা থেকে হলেও আপনাকে অনেক সুন্দর করে তিলাওয়াত করতে হবে। আর বাংলা দোয়া ক্লাসটা করবেন আমার ঠিক, জন্য সবাই। অবশ্যই সবাই দোয়া করবো। শিক্ষালয় গ্রুপে তো আমি সবার পড়া ধরতে পারি না, কিন্তু এখানে সবার পড়া ধরার সুযোগ থাকে, যে কারণে সবাই ভালো করেন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কে পড়া দিতে চাচ্ছেন? আমি দিব ভাইয়া। লাভলি আপু, ঠিক আছে আপু, আপনি বিসমিল্লাহ থেকে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ। আমি সম্ভবত গত দিনেও আপনার তিলাওয়াত শুনেছিলাম। গত দিনের তিলাওয়াতের চেয়ে আজকের তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তবে রেগুলার ক্লাস করলে আপনার তিলাওয়াতটা আরো বেশি সুন্দর হবে। ক্লাস এর জন্য কেউ মিস দেবেন না। তবে আমি যদি ক্লাস মিস দেন আপনারা, আবার আগামীতে যা গত দিনে যা ছিল সেই তাই হয়ে যাবে কিন্তু। আর সাথে আপু, আমি মনে করছি আপনি অনেক ভালো পারেন, তারপরেও আপনি হচ্ছে এখানে যে আপুরা আছেন, আপনার যদি সময় থাকে কোনো একদিন, একটা নির্দিষ্ট দিন করে আপনি চাইলে আপুদের সঙ্গে তালিম করতে পারেন। হ্যাঁ, আর এই সাথী আপু কিন্তু এত ভালো তালিম দিতে পারেন, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। আমি এক্সাম্পল আর দিব না, আমি অবাক হয়ে গিয়েছিলাম সাথী আপুর উপরে, যে সাথী আপু শিখেন, তিলাওয়াত করেন ভালো, কিন্তু এত বেশি ভালো তালিম দিতে পারেন, মানে অন্যকে শেখাতে পারেন। এই কৌশলটা দেখে আমি মানে হতভম্ব হয়ে গিয়েছি। তা আমি চাইবো সাথী আপু এই প্রতিভাটা নিজের মধ্যে রাখবেন না, এই জিনিসটা আপনি অন্য আপুদেরকেও শিখাই দেবেন, যাতে অন্য আপুরাও এই জিনিসটা আয়ত্ত করে অন্যকে শেখাতে পারেন। এটা কিন্তু আপু, এটা আপনারই ভালো হবে, ঠিক আছে? মনে থাকে যেন আপু। হ্যাঁ, আপনি নিজের মধ্যে রাখবেন না, জিনিসগুলো কিভাবে শেখাতে হয় এটা অন্য আপুদেরকেও শেখাই দিবেন, যাতে আগামী 2 মাস পর আবার নতুন নতুন ভাইয়া আপুরা আসবে, বা 10 জন 20 জন আপু আসবে, তখন কিন্তু ওনাদেরকে কিন্তু এই যে আজকে আবার এই কিছুদিনে যে আমরা শিখলাম সই ভাবে 1 মাস ধরে, তখন এই যে আপনারা কিন্তু তখন পুরাতন হয়ে যাবেন, তখন আপনারা দক্ষ হয়ে যাবেন বেশি, তখন আপনারা আবার তাদেরকে শেখাবেন। আর আপনারা তাদেরকে শেখাবেন মানে আপনাদের সময় হচ্ছে নষ্ট, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনারা শেখাতে পারলে এটা আপনাদের আপনাদের ভাগ্য যে আপনারা শেখাতে পারছেন। এই যে আমার ভাগ্য যে আমি আপনাদের শেখাতে পারছি, আপনি এটা কিন্তু এটা বলা যাবে না যে আপনাদের ভাগ্য যে আমার কাছ থেকে শিখতে পারছেন, এই কথাটা কিন্তু ভুল। বরং আমি বলবো আমারই ভাগ্য যে আপনাদেরকে শেখাতে পারছি। কারণ আমি যদি আপনাদেরকে শেখাতে পারি, আর আপনারা যদি বাজারে গিয়ে, বাজারে তো যাইতেই হয় কোনো একটা ইয়াতেই, বাজার দিয়ে কলেজে যান আর যেখানেই যান, বাজারে তো আপনাকে যাইতে হয়, তাই না, কোনো একভাবে হোক। তো বাজারে গিয়ে যখন এই দোয়াটা পড়বেন, তখন আপনার কি হচ্ছে, ওই যে ফজিলতের কথা মনে আছে, 10 লক্ষ গুনামাপ, 10 লক্ষ নেকি, 10 লক্ষ মুর্তবাজে দান করতে হবে, তারপরে সব এই যে একটা বেনিফিট কিন্তু আমিও আপনার সাথে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি।
তাহলে লাভটা কার? আমার। সুতরাং ভাগ্যটা আমার যে আমি আপনাকে শেখাতে পারছি। আর আপনারাও কিন্তু শিখবেন এমন ভাবে যাতে আগামীতে আরো কাউকে শেখাতে পারেন, এটা যেন মনে থাকে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা লাভলি আপু, আপনাকে বলছি আপনার তিলাওয়াতটা সহি সুন্দর হয়েছে, আরো সুন্দর করতে হবে। সুন্দরের তো শেষ নেই, আরো সুন্দর করে ইনশাল্লাহ তিলাওয়াত করবো আগামীতে। আপনাকে অক্ষরগুলো আরো সুন্দরভাবে তিলাওয়াত নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এইবার তিলাওয়াত সবাই কি তিলাওয়াত করেছেন? আরো কয়েকজন হয়তো তিলাওয়াত করেননি, ইচ্ছা হলে করতে পারবেন। তিলাওয়াত কি আর কারো করার ইচ্ছা আছে? এটা কিন্তু আজকে ইউটিউবে মানে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি তিলাওয়াত করবেন? জি ভাইয়া। আচ্ছা শুনুন, আপনার তিলাওয়াত অবশ্যই শুনবো। আমি তিলাওয়াতের আগে বলেছি, যারা তিলাওয়াত করেছিলেন আপনারা নিজেরা তো বুঝতে পারছেন না যে আমি আসলে কিভাবে তিলাওয়াতটা করেছিলাম, কারণ বললে তো আর শোনা যায় না একসঙ্গে। এটা কিন্তু মানে আমি আপনাদেরকে বারবার আপনার তিলাওয়াতটুকু, আবার অন্যদের না, শুধু আপনি যে তিলাওয়াতটুকু করেছেন আপনি চাইলে নিজে নিজে মনে মনে গোপনে গোপনে কম্পেয়ার করতে পারেন যে ওই আপুর সাথে দেখে আমার তিলাওয়াতটাই ভালো হলো না ওই আপুরটাই ভালো হলো, মানে এইভাবে কম্পেয়ার করতে পারেন এরকম মনে মনে। কিন্তু আবার এটা প্রকাশ্যে না, আবার প্রকাশ্যে করলে সেটা আবার অন্যদিকে চলে যাবে। মনে করে তখন একটা জিদ থেকে আপনি যে আমি অমুক আপুর থেকে বেশি ভালো তিলাওয়াত করব, এই জিনিসটা আপনাদের মধ্যে গ্রো করবে। অর্থাৎ আমি আসলে যে কোনো জিনিস যখন শেখাই এমন ভাবে শেখাই যাতে ওইখানে এমন কিছু একটা ঘটাই দিতে পারি যাতে হচ্ছে মানে যে জিনিসটা আমাদের শেখা দরকার ওটা যেন নিজের গরজ থেকে যেন শিখে নেওয়া যেতে পারে। এই জন্য বিভিন্ন ওয়ে খোঁজার চেষ্টা করি, বিভিন্ন সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করি। ঠিক আছে, ফারজানা মৌরি আপু আপনি তিলাওয়াত করুন বিসমিল্লাহ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তিলাওয়াতটা এত সুন্দর হয়েছে সবাই মনে করতে পারেন যে না আপু যেভাবে তিলাওয়াত করলো ও মানে ভেঙে 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 অতটা এক্সপার্ট না, এরকম মনে করতে পারেন হয়তো বা। কিন্তু আমি তো ওইভাবে দেখবো না, আমি কিন্তু দেখলাম একটা জিনিস লক্ষ্য করে, আপু লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে সব জায়গায় এমন সহিভাবে উচ্চারণ করেছেন। শুধুমাত্র দুইটা জায়গায় একটুখানি কারেকশন করতে, মানে কারেকশন না এটা, সেরকম ইয়াতে সামান্য একটু টেনেছেন, ওটা একদম নিখুঁত ভাবে যদি ভুল ধরি সেক্ষেত্রে বলবো। যেমন ওয়াহুয়া হাইয়ুল লা ইয়ামুত, ইয়ামুত এখানে কিন্তু ইয়াতে একটা টান হয়ে গিয়েছে আপুর, ছোট্ট ভুল এটা। আর আরেকটা ভুল হচ্ছে, ভুল না এটা, এটাও ভুল বলবো না, শাইইন, এই জিনিসটা আপু খুব সুন্দর বলেছে, কিন্তু কদির বলতে গিয়ে এই জিনিসটা এই আপু সহ সব আপুরই এই মানে কফ উচ্চারণটা যত সুন্দর করা যায় চেষ্টা করতে হবে। কফ শাইইন কাদির, মানে একটা এরকম একটা তুরির মতো একটা গলা থেকে একটা কাদির, এরকম একটা এই যে কাপ, এই যে কাক আছে না, কাক কাক কিভাবে ডাকে, আ, আ, আরেকটা হচ্ছে কা কা, কা কা বললে তো কাকা হয়ে গেল, বলতে হবে কা কা, সেই কদির। তো এই জায়গাটা সব আপুরি একটু ঠিক করতে হবে ভাইয়াদেরও, কফের উচ্চারণটা হচ্ছে সবচেয়ে কঠিন। হ্যাঁ, আর শুরুতে যে আপুটা যে কি একটা আপু না অনেক সুন্দর তিলাওয়াত করলেন, কারি আপু বলবো আমি, না আমার নাম মনে থাকে না আসলে, নাদিয়া আপু সম্ভবত, না কি আপু, সম্ভবত নাদিয়া আপু। তো হচ্ছে আপুর মতো আপুর উচ্চারণটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ, এবং কারিদের মতো। আগামীতে সবাই এই জিনিসগুলো লক্ষ্য করব। আর আরেকটা বিষয়, যে অক্ষরগুলোর কথা বললাম কফ, হা, তারপরে হচ্ছে আইন, এই অক্ষরগুলো, তারপরে সা, জাল, এই যে এই অক্ষরগুলো, জালও বলা যাবে না সাও বলা যাবে না, এই অক্ষরগুলো ইউটিউব থেকে বিভিন্ন হুজুরদের থেকে ঠিক করে নিতে হবে, কারণ আমি তো বারবার এটা দেখাতে পারবো না, কয়েকটা অক্ষর মাত্র। মানে এই অক্ষরগুলো যে ঠিক করে নিতে পারেন তাহলে আগামীতে অনেক সহি হয়ে যাবে। কিন্তু আমার এটা হচ্ছে মূল বিষয়। আর আমি যে অক্ষর না বলে অক্ষর বললাম, কেউ কি ভুল ধরবেন? আসলে কিন্তু ওটা কিন্তু অক্ষর না, ওটা অক্ষর। কারণ আমি কিন্তু বলেছি যুক্ত ক্ষয়ের পূর্বে যেটা থাকবে তাকে ওকার টেনে পড়তে হয়, যেমন পক্ষ না পক্ষ, প যুক্ত খ কি হয়, পক্ষ না, না
ওটা হবে পক্ষ, পয় ওকারে পো যুক্ত খ, এটা উচ্চারণের মতো করতে হয়। তো অক্ষর না বলে আমি অক্ষর বলেছি। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর তিলাওয়াত হয়েছে আপুর। আর আপুর কথা যেটা বললাম, আপুকে কিন্তু আমি ভালো মার্কস দিব, কারণ আপুর চেষ্টা ছিল। আপু পড়া দেখে আমি বুঝতে পেরেছি আপুর মধ্যে অনেক চেষ্টা ছিল। এই জায়গাটা থেকে আপুকে আমি 8 মার্কস দিচ্ছি, 8, সরাসরি 8 মার্কস। অনেক ভালো মার্কস, একদম কাটায় কাটায় প্লাস। 8 মানে কি, 8 মানে 80, পার্সেন্টেজ করলে 80 মানে প্লাস। আলহামদুলিল্লাহ। ভাইয়া। জি আপু, মানে হচ্ছে একটা কাজ করবেন, মানে যে আপু মানে করবেন নামটা বলে একটু করবেন। না ভাই, আমি আনিকা নাওয়ার আপু, আমি পড়া দিচ্ছি ভাই। আমি লিভ নিতে চাচ্ছি, আমার শরীর খুব খারাপ, জ্বর ঠান্ডা গলা ব্যথা, তাই লিভ নিতে চাচ্ছি। আমি পড়া দিচ্ছি। আচ্ছা আচ্ছা আপু, অবশ্যই আপনি তাহলে লিভ নিতে পারেন। আপনি যত কষ্ট করে ক্লাস করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করুন আপুর জন্য। জি, দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আপুর জন্য দোয়া করবেন, আপু যেন সুস্থ হতে পারেন, ঠিক আছে? আর আগামীতে আমরা তো এটা 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 সঙ্গে আমরা বিগত দিনে যা পড়েছিলাম ওটা থেকে পড়া নিব। আমরা আলিফ, মানে আমরা হচ্ছে কোরআন তিলাওয়াত শিখবো হচ্ছে রমজান মাস থেকে। রমজানের আগ পর্যন্ত কোরআন ধরা হবে না। আর আলহামদুলিল্লাহ ক্লাসটা খুব সুন্দরভাবে, আজকে কিন্তু অনেকের উপস্থিতি ছিল। এরকম ভাবে রেগুলার উপস্থিতি থাকলে কিন্তু একজনের সাথে আরেকজন প্রতিযোগিতা থাকে। আজমিরা আপু কিন্তু তিলাওয়াত দেয়নি, ঠিক আছে? আজমিরা আপু জানি না তিলাওয়াত, আমি কাউকে জোর করে করতে বলবো না। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে বাজারে যাওয়ার দোয়াটা ইনশাআল্লাহ আমাদের সবাইকে শোনান সুন্দর করে, হ্যাঁ? বিসমিল্লাহ থেকে শুরু করবেন। আচ্ছা, একটু নেটের সমস্যা হচ্ছে এই কয়দিন, বলে আমি ক্লাসে মানে অ্যাটেন্ড করে মনে করেন কথাবার্তা বলতে পারতেছি না, এর জন্য খুব খারাপ লাগতেছে। ও আচ্ছা, ইনশাআল্লাহ হঠাৎই এমনটা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে না। আপনি বিসমিল্লাহ থেকে শুরু করুন। আমি কিন্তু হুম, জি জি আমি শুনতে পাচ্ছি। বিসমিল্লাহ থেকে এই তিলাওয়াত যেভাবে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করুন। বাজারে প্রবেশের দোয়াটা ইনশাআল্লাহ বলুন, শুরু করুন। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপুর তিলাওয়াত শুনলাম। প্রথমত আপুটা হচ্ছে কয়েকদিন নেটওয়ার্কের কারণে ক্লাস হয়তো বা করতে পারেননি, তবে সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তিলাওয়াত করেছেন। তবে কয়েকটা জায়গায় যেখানে টানতে হবে, এই জায়গাটা একটু টানটা একটু ঠিক করে নিতে হবে। এটা একদিনে গ্রো করবে না, এটা 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত শিখে ফেলবো। যেমন আমি আরো একবার বলে দিচ্ছি, জবরের বাম পাশে খালি আলিফ হলে সেখানেই কেবল আমরা টানবো। খাড়া জবর হলে, খাড়া জের হলে সেখানেই কেবল আমরা টানবো। উল্টা পেশ দেখতে পাই সেখানেই কেবল আমরা একালিপ টানবো। মানে সব একালিপের কথা বলছি আর কি। জি জেরের ভাই। বাম পাশে জজমালা ইয়া হলে একালিপ টানবো। পেশের বাম পাশে জজমালা ওয়া হলে একালিপ টানবো। এটা হচ্ছে আমরা এগুলা একদিন না, আমরা প্রতিদিন বলবো এই কথাগুলো, আপনার সঙ্গে সঙ্গে চলে আসবে তো, এই কারণে। একটা আপু লিখেছেন, আমরা যদি আরবি অক্ষরগুলো ভালো করে উচ্চারণ শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ শুদ্ধভাবে তিলাওয়াত শিখতে পারবো। জি আপু, আপনি ঠিকই বলেছেন। নাদিয়া আপু এই কথাটা বলেছেন। নাদিয়া আপু তো অনেক ভালো তিলাওয়াত করেন, আপনারা সবাই শুনেছেন। আলহামদুলিল্লাহ, একদম আরেক মানে মেয়ে কারি থাকে না তেমন ভাবে তিলাওয়াত করেছেন। অবাক। আলহামদুলিল্লাহ। ভাইয়া মিউট হয়ে গেছে আপনার। আমার কথা অবশ্যই শোনা যাচ্ছে। তা হচ্ছে আগামী দিনে আপনারা যে এই পড়াটাই পড়ে আসবেন। সবাই তো পড়া দিয়েছেন, কিন্তু অবাক হয়ে গেলাম, আমি তো কারো পড়া নিতে চাইনি, সবাই কিন্তু নিজে থেকে নিজের গরজে পড়া দিয়েছেন। তার মানে হচ্ছে আপনাদের চেষ্টা আছে, আগামীতে আপনারা অনেক ভালো করতে পারবেন।
তবে মনে মনে কম্পিটিশন করবেন, সবাইকে বলে দিচ্ছি, হ্যাঁ, গোপন ট্রিক্স। মনে মনে কম্পিটিশন করুন, উনার চেয়ে বেশি ভালো পড়া দিব, তাহলে এমন হয়ে যাবে আপনার পুরো মানে এক একটা মানে কি বলবো, খুবই ভালোভাবে আপনাদের তিলাওয়াত শেখা হয়ে যাবে। এবং শিখলে হবে না, শিখে অন্যকে শেখাতে হবে, এটা মনে রাখবেন। আমি আরো একবার পড়ে তিলাওয়াত করে শোনাই দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জায়গায় কিন্তু শাইতানির রাজিম, তুয়া এটা বলা যাবে না, তুয়া বলা যাবে না, ত জবর ত, হ্যাঁ, এটা বলতে হবে, ত জবর ত, শাইতানির রাজিম, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার কথা নাদিয়া আপু শুনতে পাচ্ছে না। নাদিয়া আপু, আপনার হয়তোবা নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ, এই কারণে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে তাহলে বলতে হবে আউযু বিল, আর আউযু বলবো, জু বলবো না, ঠিক আছে? জু মানে তো চিড়িয়াখানা, ওটা কেন বলবো আমরা? জালটা পাতলা করে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার অনেকে বলি শাইতানির, নির, নির মানে দন্তের নয়কে নির, রয়ডু সুকারু, নিরু, নির রাজিম, নির রাজিম এরকম বলে, ভুল বলে, কিন্তু এটা কিন্তু বলা যাবে না। এই হুজুরদের ক্ষেত্রে, আমি কিন্তু হাফিজদের ক্ষেত্রেও বেশ মানে তাড়াহুড়োর জন্য এরকম বলে ফেলা আমি লক্ষ্য করেছি। আর যদিও আমার এটা কিন্তু বলা ঠিক না। একটা হাফিজ অবশ্যই তিনি অনেক সম্মানের অধিকারী, আমি অনেক রেসপেক্ট করি, এই জায়গাটা ভুল করা যাবে না। যেই হোক, হাফিজ হোক কারি হোক, কারো ভুল করা যাবে না। শাইতানির না, শাইতানির স্পষ্ট, নির রজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু নির রহিম অনেকে বলে, নির এরকম বলা যাবে না, নির নির রহিম স্পষ্ট ভাবে বলতে হবে, নির রহিম। তারপর তারপর যেটা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير صدق الله العلي العظيم। আশা করি তিলাওয়াত সবাই শুনেছেন। আমি এটা ইউটিউবে ইনশাল্লাহ আপলোড করে দিব। লাস্টের যে তিলাওয়াতটা এইমাত্র করলাম, এটা আপনি বারবার শুনবেন, আর এখানে তো আরবি তো দেয়াই আছে, আরবি অনুযায়ী বারবার মেলাবেন কোথায় কার ভুল যায়, হ্যাঁ, এই একটা ইয়াই আপনাকে সই করে দেবে, বারবার বারবার প্র্যাকটিস করে সই করে দেবে। আগামী দিনে যেন সবাই 8-এর উপরে পাই, মানে সবাই 8.5-এর উপরে পাই, 8.5-এর উপরে সবাইকে ইনশাল্লাহ পাইতেই হবে, হ্যাঁ, আগামী দিনে। আর এটা মুখস্থ দেওয়ার চেষ্টা করবো আগামী দিনে, কারণ আপনার বাজারে গিয়ে তো আর আপনার দোয়াটা দেখে দেখে বলবেন না, না দেখেই বলবেন। এত মর্তবাপূর্ণ একটা দোয়া, এটা 5 দিন ধরে শিখলেও আমাদের কোনো লস নেই, এত ফজিলতপূর্ণ একটা দোয়া সহিভাবে শিখছি আমরা, হ্যাঁ। এটা হচ্ছে আগামী দিনের জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন। আর আমি আজকেই চেষ্টা করবো ইউটিউবে আপলোড করে দেওয়ার জন্য। আর কারো কোনো প্রশ্ন রয়েছে কি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? রায়হান ভাইয়া, আপনি একটু আনমিউট করুন। কারো প্রশ্ন আছে কি? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি নেটের প্রবলেম, জি বলুন। ক্লাসটা তো ওই দিন ক্লাস করতে কি মাখরাজ না হলেও কিছু একটা শিখাইছেন, কোন হরফ এরকমটা? আমি ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিয়েছি, আগেরটা আপলোড করে দিয়েছি, ওখানে ইনশাআল্লাহ সব বলা আছে। আর আজকেও আমি ওইটাই রিপিট করেছি, ইকফা হরফগুলো রিপিট করেছি। আজকেরটাই স্পষ্ট করে সবকিছু বলা আছে ইনশাআল্লাহ। এখান থেকে দেখে নিতে পারবেন, যাদের যতটুকু মিস আছে দেখে নিতে পারবেন। একটা বড় একটা সুবিধা পাইলাম। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর তো কারো কোনো প্রশ্ন নেই, তাই না? আচ্ছা ভাইয়া, আরবি ক্লাস নিয়ে নাই, এমনি অন্য বিষয় নিয়ে যদি কথা বলতে চান বলতে পারেন। না, আরবি ক্লাস নিয়ে
অন্য বিষয় নিয়ে না, আরবি ক্লাস নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আর শিক্ষালয় গ্রুপে শিক্ষালয়ের বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। যেদিন শিক্ষালয়ের ক্লাস থাকবে আরবি ক্লাস থাকবে না, যেদিন আরবি ক্লাস থাকবে সেদিন শিক্ষালয় গ্রুপে আমার ক্লাস থাকবে না। তো হচ্ছে ইনশাল্লাহ সবাই নিবেন? না, আজকে ক্লাস হবে না শিক্ষালয়ে, আজকে ক্লাস হবে না, কারণ আজকে যে আরবি ক্লাসটা হয়েছে এই কারণে। ভালো হয়েছে। আমি হাসপাতালে ছিলাম, আমার অনেক সমস্যা ছিল, আমার বড় চাচা ব্রেন স্ট্রোক করছে, ওইখানে ছিলাম। তো পরে দেখি আপনিও ক্লাস নেননি, মনে মনে ভাবলাম যে আল্লাহ মাফ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী দিনে হচ্ছে সবাই যেটা করবেন আপু, আপনারা কিন্তু সবাই প্র্যাকটিস করে আসবেন, প্র্যাকটিস করে আসতে হবে কিন্তু ক্লাসে, ঠিক আছে? আগামী দিনে কিন্তু সবাইকে সারা রাত দিতে হবে। আর সবাই ভালো থাকবেন। আমি তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা কথা ছিল। আপনার কারো প্রশ্ন নেওয়া হবে না, আমি তখন বলেছিলাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা আপু আপনি বলুন, আপনার কি প্রশ্ন? পড়া কি যে এই দুয়াটাই না আরো কোনো কিছু পড়া আছে এই আরবি ক্লাসে? আজকের মতো এই দুয়াটাই পড়া আছে, অন্য কোনো পড়া দিই নাই, তবে দিব আগামী দিনে অন্য কোনো পড়া দিব। ও আচ্ছা ঠিক আছে, আমি তো মাঝখানে জয়েন করছি এর জন্য মানে এটা জানি না। আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু। ঠিক আর আছে। আগামী দিনে, হ্যাঁ আগামী দিনে আমি লাস্টে আমি অবশ্যই সবাইকে প্রশ্ন করি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন তখন ইনশাল্লাহ সবাই মিউট করে আনমিউট করে প্রশ্ন করবেন। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।